আজকের ভিডিওটা শুধুমাত্র সেসব ভাইয়াদের জন্য যারা সবসময় অন্যের বউয়ের প্রশংসা করে, যাদের কাছে নিজের বউয়ের কোনো গুণ চোখে পড়ে না। আমার স্বামী ফোন করে বলল, সুমন ভাই রাতে আমাদের সাথে খাবে, ভালো কিছু রান্না কইরো। সুমন ভাই তার অফিসের কলিগ, 2-3 বার দেখা হয়েছে ওনার সাথে, সেই ঘটনা পরে বলি। কথা মতো রান্না করে রাখলাম, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, চিংড়ি ভুনা, লাউ শাক আর ডাল। আমার হাজবেন্ড বাসায় আসলো ওনাকে সাথে নিয়ে, রাতে একসাথেই খেলো। খাওয়ার সময় সে তো আমার রান্নার প্রশংসা করে পারছে না যে আমার হাতে চুমু খেয়ে নেবে, তো আমি খাবারের মাঝে তার স্ত্রী কোথায় জিজ্ঞাসা করলাম। সে বলল বাপের বাড়িতে গেছে। খাওয়া শেষে সে চলে গেল। আমার হাজবেন্ড রাতে শুয়ে শুয়ে আমাকে বলল, সুমন ভাই অনেক কষ্টে আছে বুঝছো। আমি জিজ্ঞাসা করলাম কেমন কষ্ট? ও বলল, আর বইলো না, বউটা ভালো পড়ে নাই, রান্না বাড়া কিচ্ছু ভালো পারে না, কোনো কাজেরই না, এটা ওটা খালি ভুলই করে। তাই ভাই এবার বাপের বাড়ি রেখে আসছে, বলে দিছে যতদিন কাজ না শিখবা ততদিন পর্যন্ত তোমাকে আর আমার বাড়িতে নিয়ে আসবো না। তো আমি বললাম কাজ পারে না তো কি হয়েছে, কাজটা তো সুমন ভাই তাকে আস্তে ধীরে শিখিয়ে নিতে পারে, তাই না? বিয়ের আগেই তো আর মেয়ে মানুষ সব রান্নাবান্না সবকিছু শিখে আসে না। এগুলো নিয়ে ঝগড়া করে বাপের বাড়ি ফেলে আসা, এটা কি কোনো সমাধান নাকি? আমার হাজব্যান্ড বললো এটাই সমাধান, 7 দিন বাপের বাড়ি থাকলে হুঁশ আসবে, এরপরে ফিরলে দেখবা কি সব যত্ন করে করতেছে। বাদ দাও, আমার খুব ঘুম পাচ্ছে, আমি বরঞ্চ ঘুমাই, কালকে সকালে আবার অফিস আছে। আমি ওর মাথায় হাত দোলাতে লাগলাম, যদিও তার উপর খুব রাগ উঠছিল এমন মন্তব্য শোনার পরে। চিন্তা করলাম একদিনের কথা, যেদিন আমি এই সুমন ভাই একটা অফিস প্রোগ্রামে তার ওয়াইফকে সবার সামনে অপমানমূলক কথা বলতে দেখেছিলাম, যেমন তোমারে নিয়ে বাইর হইতে খুব লজ্জা লাগে, কি জামা পরছো, ওই ভাবিরে দেখো, ওনার কাছ থেকে শেখো, ওই ভাবিটা কত স্মার্ট আর তুমি কত খ্যাত। আবার অমুক ভাবিকে দেখে বলছিল, ভাবি আপনার হাতের মাগুর মাছ খাইছি সেদিন, অনেক ভালো লাগছে, একটু কাজটা শিখায় না আমার বউকে, সারাদিন খালি ঘরে শুয়ে বসে থাকে, কোনো কাজ করে না। আমার কাছে কথাগুলো একদম ভালো লাগে নাই। আর যদি আগে থেকে জানতাম উনি বউ বিদায় করে এখানে খেতে আসছে, তাহলে ঘটনা অন্যরকম হতো। যাই হোক, পরের দিনও আমার বর ফোন করে বলল, সুমন ভাই আজকেও খাবে। আমি ফোনের ওই পাশ থেকে একটা পৈশাচিক হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। সেদিন রান্না করেছিলাম একেবারে চাপা, আর সেটা ইচ্ছা করেই করেছিলাম। টেবিলে বসে খাওয়ার সময় আমার হাজব্যান্ড আমার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না, আর সুমন ভাই কাঁচামাচু করে অল্প খেয়ে উঠলো। আমি বললাম, সুমন ভাই খাবার ভালো হয়নি? আমি বললাম, সুমন ভাই খাবার কি ভালো হয়নি? সে বলল, না ভাবি খুব ভালো হয়েছে, আজকে ক্ষুধা কম, আসার সময় বনরুটি খেয়েছিলাম তো তার জন্য। উনি যাওয়ার পর আমার বর কিছু বলার আগে আমি বললাম, আজকে শরীরটা খুব খারাপ, টেবিলে সব গুছিয়ে ঘুমিয়ে পড়ো। আগের দিন এত খারাপ রান্না খেয়েও পরের দিন আবার ফোন করে বলল, সুমন ভাই আজকে রাতে আবার আসবে। আমি জোর করলাম যে আপনি আসেন, কই খাবেন, কোথায় খাবেন? এই কারণে সুমন ভাইকে জোর করে আমি বলেছি আসার কথা। বেচারা এমনিই গ্যাসের রোগী, বাইরের খাবার খেলে অসুস্থ হয়ে যাবে, আবার বাসায় গিয়ে ঘর গোছায়, ধোয়া মোছা করে, এর মধ্যে নিজে রান্না করে খাওয়াটা একটু কষ্ট হবে না? তোমার শরীর আজকে ভালো থাকলে আমি ওনাকে সাথে নিয়ে আসব। আমি আবার সেই মুচকি হাসিটা দিয়ে বললাম, কেন আনবা না, লোকটার জন্য মায়া লাগছে, নিয়ে আইসো। ফোনটা রেখে কাঁচা মেরে রান্নাঘরে গেলাম। পোলাও রান্নাম, রোস্ট আর গরুর মাংসর সাথে চিংড়িও রান্না করলাম। রাতে ওরা আসলো, পরে আমার হাজব্যান্ড আমার দিকে বড় বড় করে তাকায় বলতেছে, বাসায় কি কিছু পুড়ে গেছে নাকি? আমি তাকে এ ব্যাপারে কোনো উত্তর না দিয়ে বললাম, তুমি একটু পরে খাও, শেষ কয়দিন তো আমার সাথে খাওই না। জামাই ভাবলো আমি রোমান্টিক মোডে আছি, সে তো লুতুপুতু হয়ে বলল, আচ্ছা ঠিক আছে আমি পরেই খাবো। এই বলে সে সুমন ভাইকে টেবিলে খেতে বসালো। আমি সব বেড়ে বেড়ে দিলাম, কিন্তু লোকটা আজকেও খেতে পারছে না, আর আমি জোর করে করে খাবার উঠিয়ে দিচ্ছি। সে হাত দিয়ে যত মানা করছে আমি ততই জোর করছি। এরপর লোকটা মুখ খুব কষ্ট করে খেয়ে নিল। আর যাওয়ার সময় আমার বরকে বলল, কাল আমি অফিসে আসবো না, বসকে বলে দিও তোমার ভাবিকে আনতে যাব। আমার বর শুধু আচ্ছাই বলল। কিন্তু সে যাওয়ার পর আমাকে বলল, সুমন ভাইয়ের হঠাৎ কি হইল? উনি তো 3 দিন আগেও বললো ওই বউয়ের সাথে আর সংসার করবে না, আজকে লোকটার কি হইলো আবার? আমি শুধু একটু হাসলাম, আর ওই খাবার সরিয়ে আলাদা করে রান্না করা খাবার নিয়ে আমার স্বামীর সাথে খেতে বসলাম। খেতে খেতে ভাবছিলাম, আমি যদি প্রতিদিন লোকটাকে ভালো মন্দ খাওয়াতাম, সে তার স্ত্রীকে কাল আনতে যেত না, বরং এ নিয়েও মহিলাকে খোঁটা দিত। জানো অমুকের বউয়ের হাতে রান্না কত ভালো, তোমার আর আশা লাগবে না, আর আসলে ওনার কাছ থেকে রান্না শিখো। এই কথাটা আসলে মহিলাদের জন্য খুবই কষ্টের। 2 দিন বেটাকে খারাপ খাবার খাইয়ে বোঝাতে চেয়েছিলাম যে পরের ঘরের খারাপ খাবার খেয়েও তুমি অপমান করতে পারোনি, অথচ আমি যদি তোমার বউ হতাম, তুমি ভরা মজলিসেও আমাকে অপমান করতে ভুল করতে না। এ থেকেও যদি শিক্ষা পায় সে, এ থেকেও যদি সে স্ত্রীকে সম্মান করা শিখে, যেভাবে বাইরের মানুষকে করে, তার মর্ম বুঝে আর দুজন দুজনের ভুল শুধরে নেয়। বেশিরভাগ মানুষ সম্পর্কে ভাঙন ধরানোতে বেশি সাহায্য করে, আমি না হলে একটু ব্যতিক্রমী হলাম।
লেখাটা ছিল জাকিয়া হোসেন তৃষা আপু। আসলে বাস্তব জীবনে আমরা মানুষরা এরকমই, আমাদের কাছে পরের জিনিসই বেশি ভালো লাগে, আমরা নিজের জিনিসের কদর করতে পারি না। একটা মেয়ে যখন প্রথম প্রথম বউ হয়ে আসে তখন সে তো সবকিছু শিখে আসে না, তাই স্বামীদের উচিত সবসময় তাদেরকে সাপোর্টিভ হওয়া, সবসময় স্ত্রীর সাথে কাজে সহযোগিতা করা, তাকে একটু সুযোগ দেওয়া, রান্নাবান্না শেখার, সবকিছু শেখার। সে সুযোগ না দিয়ে সে যদি সবসময় অন্যের বউর সাথে তুলনা করে, খাবার নিয়ে খারাপ কথা বলে, কটু কথা বলে, এতে একটা মেয়ের মন শুধু খারাপ হয়, মন ছোট হয়ে যায়। সে শুধু আফসোস করতে থাকে যে আমি কেন এই জায়গায় বিয়েটা করেছিলাম। এরকম সুযোগ না করে দিয়ে সংসারটাকে সুন্দর করার জন্য দুইজনকেই সাপোর্টিভ হতে হবে, একজন আরেকজনের সঙ্গী হয়ে উঠতে হবে, প্রতিদ্বন্দ্বী না।